সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আমার আরও একটি নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে সকাল 8টা আর আমি এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি। কালকে দুধটা খাওয়া হয়নি, তাই আরও একবার ভালো করে জাল দিয়ে রেখে দিচ্ছি। দুকে এখন পড়তে বসিয়ে নিয়েছি, ও করছে পড়াশোনা। তো আমি এখন ওর খাতাটা দেখে দেবো। তো ও এখানে পড়াশোনা করছে, আমি তারপরে পড়াশোনা দিয়ে ওকে চলে গেলাম আমার কাজে। তো এখানে দেখো আমি এবার একটু ফ্রি টাইম সকালের কাজকর্ম সারার পরে তো দেখো চলে এলাম চা নিয়ে। আর চা খাওয়ার আগে আমি একটু খেয়ে নেই খালি পেটে জল। খালি পেটে জল খাওয়া অনেক ভালো আর শরীরের পক্ষেও অনেক উপকার। তো আমি এখানে চাটা খেয়ে নিচ্ছি। আর সকালে হয়তো এটাই একটু আমাদের গৃহবধূদের পক্ষে ফ্রি টাইম। তো চলো চাটা খাওয়ার পরে চলে যাব পরবর্তী কাজে। তো দেখো এখানে কিছু লঙ্কা আনা হয়েছিল কালকে। তো লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে একটু শুকিয়ে রেখেছিলাম। তো এগুলোকে আমি একটা এরকম কৌটোর মধ্যে সুন্দর করে রেখে দিয়ে মুখটা আটকে রেখে দিই ফ্রিজের মধ্যে। আর যখন লাগে তখন নিয়ে ইউজ করি। তো এভাবে করলে কিন্তু আমাদের কাজ করলে অনেকটাই সুবিধে হয়। তো আমি চেষ্টা করি এভাবেই সমস্ত কাজগুলোকে করার। তো এভাবে রেখে দিলে কিন্তু বেশ কয়েকদিন তরতাজা থাকে। তো তারপরে দেখো আমি চলে এলাম, এখানে ভাতটা বসিয়ে নিলাম। আর ওই লঙ্কাগুলোর মধ্যে কিছুটা লাল লঙ্কাও ছিল, সেগুলোকে বেছে আলাদা করে রাখলাম। এইগুলো মশলার মধ্যে পেস্ট করা যাবে। তো এগুলোকেও কিন্তু আমি একটা টিফিন বাক্সের মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো আমি এখানে বাক্স দুটো রেডি করে নিয়েছি, এবার রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর তারপরে দেখো কিছু মটর, ছোলা তরকারি এসব আনা হয়েছিল। তো সেগুলোকেই আমি কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। তো এভাবে আমি কিন্তু স্টোর করে রাখি। তো কৌটোর মধ্যে রেখে আমি এগুলোকে ফ্রিজের মধ্যে রাখি, কারণ অনেক সময় কি মটরের মধ্যে পোকা হয়ে যায় বেশি দিন থাকলে, বা ছোলা বলো বা তরকার ডাল বলো সব কিছুতেই কিন্তু পোকা হয়ে যায়। তো এইভাবে কিন্তু পরিষ্কার করে কৌটোর মধ্যে রেখে দিলে, ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন ভালোও থাকে আর পোকাটাও হয় না। তো আমি এখন করে নেব ফ্রিজটা ক্লিন। অনেক দিন ধরে ফ্রিজটা ক্লিন করা হয়নি। তো আমি ফ্রিজ ক্লিন করার জন্য এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি, আর তার মধ্যে লেবু আর নিয়েছি হলো খাবার সোডা, আর একটা শুকনো এরকম কাপড় নিই। তারপরে কাপড়টাকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে কাপড়টা চিপে নিয়ে সে ফ্রিজটাকে আমি ভালোভাবে মুছে নিই। তো এইভাবেই আমি আমার ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে রাখি। তো দেখো আমি ভালোভাবে সমস্ত ফ্রিজের প্লেটগুলোকে এভাবে মুছে নিচ্ছি। এইভাবে কিন্তু মুছে নিলে ফ্রিজটা বেশ পরিষ্কার হয় আর ঝরঝরেও লাগে। আর সব কিছু জিনিসপত্র রাখলেই সুন্দর করে গুছিয়ে রাখলে অবশ্যই তো আমাদের সবারই খুবই ভালো লাগে, আর একটা ফ্রেশও ফিল হয়। তো আমি এখানে বাস্কেটটাও মুছে নিচ্ছি। ফ্রিজের যে সবজি বাস্কেটটা থাকে এখানটায় পুরোটা বার করে নিয়েছি, তারপরে সুন্দর করে মুছে নিচ্ছি। তো দেখো এখানে ফ্রিজটা বেশ পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে আমি ফ্রিজের যে পাশে কৌটোগুলো ছিল এই কৌটোগুলো নামিয়ে সমস্ত ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে জানো তো ফ্রিজের যে ওপরের দরজাটা থাকে সেটাতেও আমি কলিন দিয়ে সুন্দর করে মুছে নিই। এতে কিন্তু ফ্রিজটা বেশ চকচকে থাকে নতুনের মতো। তো এবারে দেখো ফ্রিজটা আমার পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। আর দেখো কতটা নোংরা জল বেরিয়েছে ফ্রিজ। তো এইভাবে কিন্তু আমি আমার ফ্রিজটাকে ক্লিন করে থাকি। তারপর এটাকে আবার সুন্দর করে যা যা ছিল জিনিসপত্রগুলো সেগুলোকে আবার রেখে দেবো। তো দেখো ওপরে তাকে আমার এখানে কিছু প্যাকেটের খাবার টাবার থাকে, তো এগুলোকে আমি একটা এইভাবে ঝুড়ির মধ্যে রেখে দিই। আর এখানে কিছু ছিল ফল, তো ফলগুলোকেও আমি সুন্দর করে রেখে দিলাম। তো এবারে দেখো যে কৌটোগুলো করে আমি ডাল বা মটর যে জিনিসগুলোকে আমি ফ্রিজের মধ্যে রাখি, তো সেই কৌটোগুলোকেও আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এপাশে রেখে দিলাম জল। এখন গরমকাল পড়ে গেছে, ফ্রিজের জল তো অবশ্যই দরকার হবে। আর দেখো যে লঙ্কার কৌটোগুলোও রেখে দিলাম সুন্দর করে সাজিয়ে। আর এখানেও সমস্ত কৌটো যেগুলোতে পোকা ধরার সম্ভাবনা থাকে, যেগুলো আমি ফ্রিজে রাখি, তো সুন্দর করে মুছে পরিষ্কার করে আবার রেখে দিলাম। এইভাবে কিন্তু গুছিয়ে রাখলে আমাদের কাজেরও সুবিধা হয়। আর এটা দেখো এটার মধ্যে রয়েছে হচ্ছে নানা রকম গাছের বীজ, যেগুলো ধরো শীতকালের ফুল সেগুলো হয়ে গেছে, এরকম তাদের সিডস হয়েছিল, সেগুলোকে আমি সুন্দর করে শুকিয়ে তারপর এরকম প্যাকেটে করে রেখে দিই।
আর সবজিগুলোকেও কিন্তু আমি আলাদা আলাদা প্যাকেটে ভরে রাখি, বাজার থেকে আনার পর ধুয়ে শুকিয়ে সেগুলোকে আলাদা আলাদা করে প্যাকেটের মধ্যে ভরে রাখি। তো এভাবে আমি বাস্কেটের মধ্যে এবার সবজিগুলোকে সাজিয়ে রেখে দিচ্ছি। আর কুমড়োটাকে কি করি, কুমড়োটাকে কিন্তু আমি প্যাকেটের মধ্যে রাখি না, প্যাকেটের মধ্যে রাখলে এটা একটু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে এরকমভাবে প্যাকেট ছাড়াই শুকনোভাবে রেখে দিই। এতে কিন্তু সব সবজিগুলো টাটকাও থাকে আর ফ্রেশও থাকে, একদমই শুকিয়ে যায় না। আর প্যাকেট ছাড়া যদি রাখা হয় তাহলে কিন্তু সেগুলোর গাগুলো একটুখানি শুকিয়ে শুকিয়ে যায়। তো দেখো আমার ফ্রিজ গোছানো কমপ্লিট। তো এভাবে যদি আমরা ফ্রিজটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, হাতের সামনে সব কিছু রান্নার সময় সহজে পেয়েও যাই, তো এভাবে আমি আমার ফ্রিজটাকে গুছিয়ে রাখি। তো তারপরে দুপুরে স্নান পুজো সেরে আমি চলে এলাম দুপুরের খাবারের জন্য। তো চলো দুপুরের মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। রয়েছে পালং শাকের তরকারি আলু আর বড়ি দিয়ে, তারপরে রয়েছে মুরগির মাংসের পাতলা ঝোল আলু দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।